নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব WBCHSE নিউ সিলেবাস 2026 অনুযায়ী ক্লাস 12 সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্ন কাঠামো এবং তার সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা, কী কী পড়বে, কী কী পড়তে হবে না, সমস্ত কিছু এই ভিডিওতেই আলোচনা করা হবে। সব কিছু আমি একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব, যাতে তোমরা পরীক্ষার জন্যে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। আর প্রত্যেকটি বিষয়ের টিপস, সিলেবাস, সাজেশন, নোটস রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখবে। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি সূচিপত্র। দেখে নাও ইউনিট 1। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক। এখান থেকে তোমরা যেগুলো পড়তে হবে, প্রথম অধ্যায় থেকে তোমরা ঠান্ডা যুদ্ধের পর্ব, দ্বিমেরুতা ও দ্বিমেরুতার অবসান এবং জোট নিরপেক্ষ আন্দোলন, এই সমস্ত টপিকগুলো তোমাদের পড়তে হবে। এবার আসছি, এই প্রথম অধ্যায় থেকে তোমাদের মোট 8 নম্বরের প্রশ্নপত্র হবে। এবারে আসছে ইউনিট 2, অর্থাৎ আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। তোমাদের এখান থেকে যে টপিকগুলো পড়বে দেখে নাও। সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ পড়তে হবে, সাধারণ সভা পড়তে হবে, নিরাপত্তা পরিষদ পড়তে হবে, আর পড়তে হবে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব এবং রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানগুলি এবং বিশ্বব্যাংক, এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এই ইউনিট 2 থেকে, অর্থাৎ আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ থেকে তোমাদের টোটাল মার্কস থাকবে 8 নাম্বার। প্রতিটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে MCQ পরীক্ষা হবে। দেখো, তৃতীয় ইউনিট সমকালীন বিশ্বে নিরাপত্তা। এখান থেকে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে সেটা দেখে নাও। নিরাপত্তার অর্থ: সাম্প্রতিক বা অপ্রথাগত নিরাপত্তা, চিরাচরিত বা সাবেকি বা প্রথাগত নিরাপত্তা। এখান থেকে তৃতীয় ইউনিট থেকে তোমাদের টোটাল মার্কস থাকছে 7 নাম্বার। চলো এবার দেখে নাও ইউনিট 4। ইউনিট 4 এর নাম হচ্ছে জাতি বা রাষ্ট্র গঠনের সমস্যা। এখান থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো একবার দেখে নাও। তবে তার আগে বলি, প্রত্যেকটা বিষয়ের টিপস, সিলেবাস, সাজেশন, নোটস রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। ওকে, তো চলো, তোমরা যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকটা বিষয়ের সাজেশন, নোটস সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। ওকে, তো চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, আর তোমার মতামত কমেন্ট বক্সে তুলে ধরো। দেখে নাও ইউনিট 4 থেকে, অর্থাৎ জাতি বা রাষ্ট্র গঠনের প্রতিবন্ধকতা বা সমস্যা, এই অধ্যায় থেকে তোমরা যেগুলো পড়তে হবে সেগুলো একবার দেখে নাও। দেখো, মৌলিক ধারণা, ভারত ভাগ ও উদ্বাস্তু সমস্যা, নবগঠিত কয়েকটি প্রতিবন্ধকতা, দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন। দেখো, চতুর্থ অধ্যায় থেকে তোমাদের টোটাল মার্কস থাকছে 5 নাম্বার। এবারে চলে আসছে ইউনিট 5, রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা। দেখো, এখান থেকে যেগুলো পড়তে হবে: রাজনৈতিক দলের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের কার্যাবলী এবং জাতীয় ও আঞ্চলিক দল সম্বন্ধে বিস্তারিত তোমাদের পড়তে হবে। তোমরা শুধু জাস্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো। প্রত্যেকটা ইউনিট থেকে ধরে ধরে তোমাদের লাইভ ক্লাস করানো হবে, নোটস দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, দেখে নেবে। ওকে, চলো ইউনিট 5 তোমরা দেখছো। এখান থেকে তোমাদের টোটাল মার্কস থাকবে ইউনিট 5 থেকে তোমাদের
টোটাল মার্কস থাকছে এখান থেকে, ওকে, 5 নাম্বার। এবারে দেখে নেওয়া যাক তোমাদের লাস্ট ইউনিট 6 ইউনিটের নাম হলো ভারতের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি। এখান থেকে তোমরা যেগুলো পড়বে সেগুলো একটু দেখে নাও। প্রথমেই রয়েছে প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের বিদেশ নীতির উদ্দেশ্য। সম্পর্ক তোমাদের পড়তে হবে ভারত শ্রীলঙ্কা, ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান, ভারত নেপাল, ভারত ভুটান এবং ভারত মালদ্বীপ। এদের মধ্যে সম্পর্ক, সেটা বিদেশ নীতির সম্বন্ধে পড়তে হবে। আর পড়তে হচ্ছে ঠান্ডা যুদ্ধ পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের সঙ্গে যে সম্পর্ক সেটা পড়তে হবে। আর যেটা পড়তে হবে সেটা হলো ভারতের পারমাণবিক নীতি। 6 অধ্যায় থেকে ভারতের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি থেকে তোমাদের টোটাল মার্কস থাকছে 7। তাহলে বন্ধুরা তোমাদের টোটাল ইউনিট থাকছে 6 এবং টোটাল মার্কস থাকছে তোমাদের 40 নম্বর। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে টোটাল 40 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের নতুন সিলেবাস 2026-27 জন্য দ্বাদশ শ্রেণী ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার 3 সম্পূর্ণ সিলেবাসটা এবং প্রশ্নপত্র প্যাটার্ন আলোচনা করলাম। তো কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তো প্রত্যেকটা বিষয়ে টিপস, সিলেবাস, সাজেশন, নোটস রয়েছে। চ্যানেলে প্রবেশ করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখো।